আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি এই অধ্যায়টির তৃতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওতে আমরা ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব। সো দেখো, ত্বরণ এবং মন্দনের একটি সংজ্ঞা আমরা দিয়ে রেখেছি। এখানে প্রথমে আছে ত্বরণের সংজ্ঞা। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি বেগের পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ত্বরণ বলবো। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা বস্তু এই অবস্থানে আছে এবং 5 সেকেন্ড পর বস্তুটি এই অবস্থানে চলে গেল। এইটুকু যেতে আমাদের 5 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে এটা একটি ত্বরণ। আবার দেখা যাচ্ছে পরবর্তী 5 সেকেন্ডে বস্তুটা এটুকু দেখা যাচ্ছে 5 মিটার, পরবর্তী 5 সেকেন্ডে বস্তুটা আরও 10 মিটার অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব 10 মিটার, তাহলে পরবর্তী 5 সেকেন্ডে আরও 10 মিটার অতিক্রম করছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ত্বরণ বলবো। তাহলে মোট দূরত্বটা আছে 15 মিটার। এখন দেখো ত্বরণের সূত্রটা কিরকম হবে। তাহলে এখানে বলা আছে যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তনকে আমরা কিভাবে লিখি জানো? বেগের পরিবর্তন হচ্ছে তাহলে ভি মাইনাস ইউ, তাই না? ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তাহলে বেগের পরিবর্তন, শেষ বেগের সাথে আদি বেগ বিয়োগ করলে বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তনের হার সময়ের সাথে সাথে তাহলে টি দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। তাহলে এটা হবে ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের সূত্রটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আসি মন্দন সম্পর্কে। মন্দন হচ্ছে মূলত দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বেগের তো পরিবর্তন হচ্ছে, বেগ বাড়তেছে, এটা যেহেতু ত্বরণ, তাহলে এটার বিপরীতটাই হচ্ছে মন্দন। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে একটা বস্তু দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যাইতে সময় নিয়েছিল কত? 5 সেকেন্ড। হ্যাঁ, 5 সেকেন্ড। তারপরে এই বস্তুটার পরবর্তীতে দূরত্ব দেখা যাচ্ছে একটা বেগ যেটা হয়েছে সেটা হচ্ছে 10 ms ইনভার্স অন। 10 ms ইনভার্স অন বেগ লাভ করছে 5 সেকেন্ড পর এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে। কিন্তু কিছুক্ষণ পর আবার বস্তুটা আস্তে আস্তে বেগ কমে গেল। তাহলে কমে যায় গেছে, দেখা যাচ্ছে পরবর্তী 2 সেকেন্ডে বেগ কিন্তু শূন্য হয়ে গেছে, শূন্য ms ইনভার্স অন। তাহলে বস্তুটার এখান থেকে কিন্তু বেগ কমা শুরু করছে। তাহলে এই যে বস্তুর বেগ কমে যাচ্ছে, এটা হচ্ছে মূলত মন্দন। তাহলে মন্দনের একটা সংজ্ঞা দেখো এখানে দিয়ে রেখেছি। ত্বরণের ঋণাত্মক মান, মানে ত্বরণের যে বিপরীত মানটা হবে সেটাই হচ্ছে মন্দন, বা সময়ের সাথে সাথে বেগ কমে যাওয়াকে মন্দন বলে। তার মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে একটা বস্তুর বেগ কমে যাচ্ছে, এটা হচ্ছে মন্দন। তুমি সাইকেল চালাতে 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 তুমি ক্লান্ত হয়ে যাবে, তখন কি আস্তে আস্তে সাইকেল প্যাডেল করা তুমি ছেড়ে দিলে, তাহলে কি ঘটবে? সেই ক্ষেত্রে বেগ কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে। তাহলে যেই গতি থেকে, চূড়ান্ত গতি থেকে যখন বেগ কমে যাচ্ছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে মন্দন প্রক্রিয়া। তাহলে ত্বরণের মানটা আসবে মূলত ধনাত্মক, পজিটিভ, আর মন্দনের মানটা আসবে মূলত নেগেটিভ, ঋণাত্মক। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে দেখো ত্বরণ রিলেটিভ আমরা এখানে ম্যাথ দিয়ে রাখছি দুইটা, তাহলে এই দুটো ম্যাথ আমরা সলভ করব। দেখো এখানে 1 নম্বর কি বলা হয়েছে? 1 নম্বর বলা হয়েছে যে একটি গাড়ির বেগ 10 ms ইনভার্স অন থেকে 15 সেকেন্ড পর 70 ms ইনভার্স অন হলো। তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ কি? এ তোমাকে নির্ণয় করতে বলছে, এর মান নির্ণয় করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে? তাহলে 10 ms ইনভার্স অন থেকে, তার মানে যদি একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে এই শুরুর যাত্রাটাকে আমরা কি বলি? ইউ বলি, তাই না? তাহলে ইউ কত? ইউ হচ্ছে 10 ms ইনভার্স অন। তাহলে আদি যেই যাত্রাটা, এই যাত্রাটাই তুমি যখন দেখলে তখন তার বেগ কত, তার গতি ছিল, বেগ ছিল 10 ms ইনভার্স অন থেকে শুরু করে যাত্রা করতেছে। যাত্রা করতে করতে কত সময় নিছে? 15 সেকেন্ড। তাহলে এটুকু যাইতে তার 15 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। তাহলে 15 সেকেন্ড পর যখন দেখলাম ওই গাড়িটার বেগ কত হয়েছে? 70 ms ইনভার্স অন। তাহলে এই 70 হচ্ছে শেষ বেগ, তাই না? তাহলে ভি, তাহলে 70 ms ইনভার্স অন হলো এটা। তাহলে এই 70 ms ইনভার্স কি? এটা হচ্ছে শেষ বেগের মান, এটা হচ্ছে ভি। তাহলে তুমি আদি বেগ জানছো, ভি জানছো, শেষ বেগ জানছো, এবং সময়ও তোমাকে এখানে বলে দেওয়া আছে যে 15 সেকেন্ড। তাহলে তুমি ত্বরণ নির্ণয় করতে পারবে না? খুব সহজে কিন্তু তুমি ত্বরণটা নির্ণয় করতে পারবে। তাহলে ত্বরণের সূত্র কি আমরা জানি? আমরা জানি
ত্বরণ এ সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তাহলে এই ক্ষেত্রে ভির মান কত? ভির মান 70 এবং আদি বেগ কত? আদি বেগ দেখো এটা ইউ 10 ms ইনভার্স 1, তাহলে ইউ 10। এরপরে সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 15 সেকেন্ড। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, তোমার যদি সময় কখনো মিনিট এককে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিনিট এককে নিতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড এককে নিয়ে আসতে হবে, তারপরে আমরা ওইটা ব্যবহার করতে পারবো। তাহলে এটার মান কত আসবে? তাহলে এটা 4 ms ইনভার্স 2। তাহলে আমরা ত্বরণের মানটা কত পাইলাম? 4 ms ইনভার্স 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ত্বরণের একক কিন্তু ms ইনভার্স 2, এটা মনে রাখবা। এরপর আসে আমরা দ্বিতীয় ম্যাথটা নিয়ে। দ্বিতীয় ম্যাথ আমাদের কি বলা হয়েছে যে একটি গাড়ির গতি 60 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ড এ 10 ms ইনভার্স 1 হলো। তাহলে একটা গাড়ির বেগ দেখা যাচ্ছে এই অবস্থায় বেগটা ছিল কত? বেগটা ছিল 60 মিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থায় যখন গাড়িটার বেগ ছিল 60 ms ইনভার্স 1, তাহলে সেই সময় তুমি কি, সেই সময় এটা হচ্ছে আদি অবস্থা, তাই না? তাহলে ইউ। এরপরে সুষমভাবে হ্রাস পেতে থাকলো মানে বেগ কমতে শুরু করলো, এই অবস্থান থেকে কমতে শুরু করেছে, কমতে কমতে 5 সেকেন্ড পর তার গতি কত হয়েছে? তার বেগটা হয়েছে 10 ms ইনভার্স 1। তাহলে এই পর্যন্ত দেখা যাচ্ছে 5 সেকেন্ড সময় নিছে, 5 সেকেন্ড পর এই পর্যন্ত আসতে তার এই পর্যন্ত এসে দেখা যাচ্ছে তার গতিটা কত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? আগের দিয়ে অবস্থায় তার বেগটা কিন্তু বেশি ছিল এবং শেষ অবস্থায় তার বেগটা কিন্তু কম। তাহলে বেগ কমে যাচ্ছে, তাহলে কমে যাওয়ার প্রক্রিয়াটাই কি? প্রক্রিয়াটাই কিন্তু মন্দন। তাহলে তোমাকে বলা হয়েছে মন্দন নির্ণয় করো, যেখানে সময় দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। তাহলে মন্দন তুমি নির্ণয় করতে পারবে না। মন্দনের সূত্রটা ভাই একই রকম, মন্দনের সূত্রটা ত্বরণের সূত্রের মতো, শুধুমাত্র মন্দনের মানটা সবসময় ঋণাত্মক হবে আর ত্বরণের সূত্রটা হবে ধনাত্মক। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে। তাহলে আমরা ত্বরণ লিখি, আমরা ত্বরণ এ সমান সমান, তাহলে আমরা জানি ত্বরণ, এটা কিসের সূত্র? ত্বরণ, ত্বরণের সূত্রটাই হচ্ছে মন্দন, কারণ এই ক্ষেত্রে তার মানটা ঋণাত্মক আসবে। তাহলে মন্দন দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা আদি বেগ, এটা কিন্তু আদি বেগ, এটা ভি, সরি এটা ইউ, ইউ সমান সমান 60, তারপরে ভি কত? ভি হচ্ছে এই যে এটা 10, তারপরে সময় কত দিচ্ছে? সময় দেওয়া আছে 5 সেকেন্ড। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইউ এর ভি এর মান কত? শেষ বেগ হচ্ছে 10, আদি বেগ 60, সময় কত? 5 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে উত্তর কত আসবে? এই ক্ষেত্রে -10 ms ইনভার্স 2। তাহলে দেখছো এই ক্ষেত্রে মন্দনের মান, এই ক্ষেত্রে ত্বরণের মান যেহেতু ঋণাত্মক আসছে, তাহলে এটাই মন্দন, এটাই মন্দন। এটা কি? তাহলে এটা হচ্ছে অ্যান্সার হইতেছে। তাহলে আমরা মন্দন বুঝতে পারলাম, তাই না? তাহলে এই যে এই মানটা, এটা হচ্ছে ঋণাত্মক মান আসছে, তাই না? যদি ঋণাত্মক মান হয় তাহলে সেটা হবে মন্দন, আর যদি ধনাত্মক মান হয় তাহলে সেটা আসবে ত্বরণ। তাহলে তোমাকে যদি এখন আরেকটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে এখানে মন্দন নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে মন্দন নির্ণয় না করতে বলে তোমাকে যদি বলতো ত্বরণ নির্ণয় করো, কি নির্ণয় করো? ত্বরণ নির্ণয় করো, সেই ক্ষেত্রে তুমি কি করতা? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে কি হবে? আমরা ত্বরণটা নির্ণয় করি, ত্বরণের মান কত আসছে? মাইনাস, তাই না? কারণ ঋণাত্মক 10 ms ইনভার্স 2 এটা আসছে, তাহলে এটা কিন্তু তোমার মন্দন বেরোছে, কারণ এই মানটা কি? ঋণাত্মক, ঋণাত্মক মানে মন্দন। কিন্তু ঋণাত্মকের যদি আমরা বিপরীত মানটা নিই, মানে ধনাত্মক নিই, তাহলে সেটাই কিন্তু ত্বরণ হবে। তাহলে অতএব ত্বরণ, ত্বরণ কত? ত্বরণ 10 ms ইনভার্স 2, এটাই কিন্তু অ্যান্সার। এই ক্ষেত্রে দেখছো ত্বরণ মন্দন একই, খালি মন্দনটা ঋণাত্মক মান হবে, ঋণাত্মক মানের বিপরীত মানটাই হচ্ছে ত্বরণ হবে, এতটুকুই পার্থক্য। তাহলে আমরা দুইটা মান বুঝলাম। এবার আসি তৃতীয় ম্যাথটি নিয়ে। তো দেখো এবার এখানে 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 9 ms ইনভার্স 2 ত্বরণের গতিশীল কোনো গাড়ির বেগ 15 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 ms ইনভার্স 1 হতে
কত সময় লাগবে। তাহলে কত সময় লাগবে এটা বলেছে, তার মানে টি এর মান তোমাকে নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আবার আমরা খেয়াল করি এই ক্ষেত্রে 9 ms ইনভার্স 2, তাহলে এটা কিসের মান? এটা হচ্ছে ত্বরণ হচ্ছে এ। তাহলে ত্বরণের মান আমরা পাইলাম। ত্বরণে গতিশীল কোনো গাড়ির বেগ 15 ms ইনভার্স অন থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 ms ইনভার্স অন হবে। তাহলে 60 ms ইনভার্স অন এটা হচ্ছে শেষ বেগ ভি, আর এটা 15 ms ইনভার্স অন এটা হচ্ছে আদি বেগ ইউ, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমার আদি বেগ জানা, শেষ বেগ জানা, ত্বরণ জানা, তাহলে তুমি টি মানে কত সময় লাগবে টি এর মান তুমি নির্ণয় করতে পারো না? অবশ্যই নির্ণয় করতে পারো। তাহলে আমরা এই ম্যাথটি সলভ করি। দেখো, তাহলে এই ক্ষেত্রে সময় নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে এই ফর্মুলাগুলো এখানে কি এর মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে 9 ms ইনভার্স 2, তারপরে আদি বেগ ইউ 15 ms ইনভার্স অন, তারপর শেষ বেগ ভি ms ইনভার্স অন, এবং তোমাকে টি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কোন সূত্র পাই? এই ফর্মুলাগুলো দিয়ে আমরা মূলত ত্বরণের সূত্র পাই। তাহলে 3 নম্বরে আমরা লিখতে পারি যে আমরা জানি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে তোমার কি নির্ণয় করতে হচ্ছে? টি। তাহলে আমরা ত্বরণটাকে এদিকে নিয়ে দেখো, তাহলে টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। এবার মানগুলো আমরা বসায় দিই। ভি এর মান কত? 60, ইউ এর মান 15, এই মন্দন ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 9। তাহলে এটা কত আসছে? এটা আসছে 5। তাহলে এগুলো যেহেতু আমরা মিটার এককে আছে, তাহলে এটা আমরা কি এককে পাইছি? এটা আমরা সেকেন্ড এককে পাইছি। তাহলে সময়ের একক কত? কি সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে 9 ms ইনভার্স 2 ত্বরণের গতিশীল কোনো গাড়ির বেগ 15 ms ইনভার্স অন থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 ms ইনভার্স অন হতে 5 সেকেন্ড সময় লাগবে। তো আশা করি তোমরা ত্বরণ রিলেটিভ ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো এই রিলেটিভ ম্যাথ আমরা 3 রকমভাবে দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব।